কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা গীবত সম্পর্কে সূরা হুজুরাতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা। আল্লাহ বলেছেন, তোমরা একে অপরের ছিদ্রান্বেষণ করবে না এবং একে অপরের গীবত করবে না। আল্লাহ তাআলা এরপরে ইরশাদ করছেন যে তোমরা কি কেউ চাইবে বা তোমাদের মধ্যে কেউ কি আছো যারা কিনা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে ইচ্ছুক? ফাকারিহ তুমুহু, আল্লাহ বলছেন তোমরা সেটা অবশ্যই অপছন্দ করবে। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার দ্বারা আমাদেরকে গীবত সম্পর্কে সতর্ক করেছেন এবং গীবত থেকে বেঁচে থাকার হুকুম দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। নবীজি বলছেন যে একজন মুসলমান ভাইয়ের উপর আরেকজন মুসলমান ভাইয়ের যে বিষয়গুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেটা হচ্ছে, এক মুসলমানের উপর অপর মুসলমান ভাইয়ের মালকে হারাম করা হয়েছে, তার রক্তকে হারাম করা হয়েছে এবং তার সম্মানকে হারাম করা হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই গীবত যে বিষয়টি, এই গীবত দ্বারা মূলত সম্মানহানি করা হয়। একজন ব্যক্তির খারাপ কোনো গুণ বা একজন ব্যক্তির মন্দ কোনো বিষয়কে ওই ব্যক্তির অজান্তে ওই ব্যক্তির পরিচিত কারো কাছে বা অপরিচিত কারো কাছে বলাটার দ্বারা তার সম্মানকেই ক্ষুণ্ণ করা হয়। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। বিমা ইয়াকরা। পাশাপাশি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি গীবত সম্পর্কে জানো? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো আল্লাহ তাআলার হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে গীবত হচ্ছে তোমার ভাইয়ের সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যেই বিষয়টা তার সামনে আলোচনা করলে সে অখুশি হতো, সে অপছন্দ করত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে সেই জিনিসটা বিদ্যমান থাকে তারপরেও আলোচনা করলে কি সেটা গীবত হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, তারপরেও আলোচনা করলে সেটা গীবত হবে। যদি তার মধ্যে সেটা বিদ্যমান না থাকে তখন সেটা বুহতান বা অপবাদ হিসাবে দাঁড়াবে।